This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি 11টা 11 আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর শুরুতেই আমাদের নজর থাকছে তারাপীঠের দিকে। আপনারা জানেন গভীর রাতে তারাপীঠে হোটেলে বেঘোরে মৃত্যু, ঘুমের মধ্যেই বিধ্বংসী আগুনে প্রাণ গিয়েছে 7 জনের। থানার পাশে হোটেলে ভোর রাতে আগুন লেগে যায়। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে 15 জন বর্তমানে চিকিৎসাধীন। শ্রাবণের শেষ সোমবার, আর এই শ্রাবণের শেষ সোমবারে তারাপীঠ মন্দিরের যে শিব মন্দির রয়েছে সেখানে পুণ্যার্থীদের ভিড়। খুব স্বাভাবিকভাবে হোটেলেও পুণ্যার্থী ভিড়ে ভর্তি ছিল। ভোর রাতে ঘুমের মধ্যে বিভীষিকা, শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান। হোটেল মালিককে আটক করা হয়েছে। হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে, কারণ কোনো গাফিলতি ছিল কিনা তদন্ত করে দেখছে পুলিশ এবং দমকল। 22 लोगों को यहाँ से लैडर लगा करके जिंदा बचाया गया और 11 लोगों को हॉस्पिटल भेजा गया। जो 11 लोगों को हॉस्पिटल भेजा गया है, दुख की बात है कि 7 लोग इस दुर्घटना में मारे गए हैं। जो होटल लॉज के जो मालिक, उनके जो लड़के जिसको चलाते थे, उनको हमने प्राथमिक हिसाब से डिटेन करके पूछताछ हम लोग कर रहे हैं। इसमें हम लोग स्ट्रिक्ट लीगल एक्शन लेंगे। बाकी की कार्रवाई, बाकी की जो चीज़ें हैं, हम लोग छानबीन में लगे हुए हैं। जैसे जैसे होगा एकदम लॉफुल, एकदम स्ट्रिक्ट एक्शन लिया जाएगा। অগ্নি নির্বাপন ব্যবস্থা কি ছিল এই হোটেলটায়? কিছু আংশিকভাবে দেখলাম ফায়ার এক্সটিংগুইশার এন্ড ফায়ার হাইড্রেন্ট কিছু ছিল, তবেও এটা কি সাফিসিয়েন্ট কি না, এর কি ক্লিয়ারেন্স ছিল কি না, সেটা তদন্তের বিষয়। আমরা তদন্ত করে খতিয়ে দেখছি। একটা আগুন লেগেছিল, একটা লক কন্ডিশন তৈরি হয়েছিল এবং সেখান থেকে বেশ কিছু মানুষ হাহাকার করে বেরিয়ে আসার চেষ্টা করছিল। আমরা ল্যাডার লাগিয়ে পিচ করে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই লোকগুলোকে, দেখুন এখনও বোধহয় গামছা বাঁধা আছে, সেইভাবে ল্যাডার লাগিয়ে বার করে নিয়ে এসেছি। আমরা বেশিরভাগ সংখ্যক মানুষকেই বার করে বা অটোমেটিক তারা বেরিয়ে এসছে, তাদেরকে গাইড করতে পেরেছি। এমনও কিছু লোক এমনিই নেমে চলে এসছে, তাদেরকেও গাইড করে দিতে পেরেছি। পুলিশ, ফায়ার ব্রিগেড সবাই মিলে এটা করেছে। আগুনটা নিয়ন্ত্রণ করতে বেশিক্ষণ লাগেনি। আগুনটা নিয়ন্ত্রণ করতে 20 মিনিট 25 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ হয়ে গেছে। দেখুন আমরা বলতে পারবো না, এত বড় বিল্ডিং। হ্যাঁ, এখানে এটা G+4 বিল্ডিং, প্লাস আপনার এখানে এসি চলছিল, তার ইলেকট্রিক সার্কিটারি ছিল। এখন কি থেকে, আনটিল আনলেস ইনভেস্টিগেশন ইজ ডান, ইট ইজ নট ক্লিয়ার টু মি। দেখুন, একটা পুড়ে যাওয়ার পর আপনি কি ব্যবস্থা দেখতে পাবেন বলুন? আপনি কি দেখতে পাবেন? কিন্তু এক্সটিংগুইশারগুলো ঝুলছিল দেওয়ালে, দেখলাম, কিন্তু সেগুলো পুড়ে গেছে বেশিরভাগই। তারাপীঠের এই যে হোটেল যেখানে অগ্নিকাণ্ড 7 জনের মৃত্যু হলো, খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে, এতগুলো প্রাণ মৃত্যুর কোলে ঢলে পড়লো, দায়টা কার? শুধু এই একটাই প্রশ্ন না, আরো অনেক প্রশ্ন রয়েছে। অগ্নি নির্বাপন ব্যবস্থা সব জায়গায় ছিল কিনা, দাবি দমকলের। কয়েকটা জায়গায় অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও কেন কাজ করেনি? হিমাদ্রি, ঠিক এই বিষয়টিতেই আমরা প্রথম থেকে প্রশ্ন তুলে আসছি যে সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা হয়তো ছিল, কিন্তু এই যে ফায়ার এক্সিট প্ল্যানের যে লেআউট, যেটা সাধারণত এই সমস্ত বড় বড় হোটেলের সমস্ত ফ্লোরে দেয়া থাকে, এই ধরনের কোনো এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হলে যাতে যারা বোর্ডার আছে তারা সেটা ফলো করেই বেরিয়ে যেতে পারে এমার্জেন্সি এক্সিট দিয়ে বা ফায়ার এক্সিট দিয়ে, এক্ষেত্রে সেটা একেবারেই হয়নি। এবং যে কারণে আমরা দেখেছি অনেক বোর্ডাররা যারা আটকে পড়েছিলেন তারা বাথরুমের কাঁচ ভেঙে, কেউ ব্যালকনিতে পাইপ বেয়ে নামার চেষ্টা করেছেন, নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছেন। হিমাদ্রি। হ্যাঁ দেখো, একেবারেই আমি কিছুক্ষণ আগে একটা ছবি দেখাচ্ছিলাম যে এই যে হোটেল রয়েছে, এই হোটেলে দেখতে পাচ্ছ একেবারে টপ ফ্লোর পর্যন্ত কিন্তু অগ্নিকাণ্ড ঘটেছে এবং দাউ দাউ করে সেই আগুন যখন জ্বলছে তখন কিন্তু সেখানে যারা হোটেলে যারা ছিলেন তারা কিন্তু বলছেন যে ফায়ার এমার্জেন্সি এক্সিট, সেই এক্সিট কিন্তু একেবারেই বন্ধ ছিল। পরবর্তী ক্ষেত্রে সেটাকে পুলিশ ভাঙার পর বেশ কয়েকজন সেই এমার্জেন্সি এক্সিট দিয়ে বের হয়েছে। অনেকেই ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা বলছেন। তারা বলছেন যে, বা অনেকে এখানকার যারা সাধারণ বাসিন্দা রয়েছে তারা বলছেন যে এই যে টপ ফ্লোর, সেই টপ ফ্লোর থেকে হোটেলের পেছন দিকে একটা পুকুর রয়েছে, সেই পুকুরে যারা ঝাঁপ মেরেছে, কেউ পাইপ বেয়ে নেমে এসছে, কেউ পুলিশ আসার পর তাদেরকে সেখান থেকে উদ্ধার করেছে। এই ভয়ানক পরিস্থিতির কথা তারা বলছেন। আর ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ এই পুরো হোটেল কিন্তু সিল করে দেওয়া হয়েছে। এই যে পুরো হোটেল সিল করা হয়েছে, প্রধান এই যে দরজা রয়েছে, মেন যে গেট, সেখানে দেখতে পাচ্ছ পুলিশ প্রোটেকশন রয়েছে। হোটেলের ভেতরের অংশ, সেই সমস্ত জায়গায় কিন্তু পুলিশ প্রোটেকশন দিয়ে দেওয়া হয়েছে। এবং এই যে হোটেল, তার হোটেলের ভেতরে কিছুক্ষণ আগে আমরা দেখলাম পুলিশ সুপারের নেতৃত্বে, পুলিশ সুপার নিজে সেখানে ছিলেন। সেই হোটেলের বিভিন্ন ভেতরে গিয়ে বিভিন্ন নমুনা পরীক্ষা করা হয়েছে। হোটেলের যে অগ্নি নির্বাপক যন্ত্র, সেটা সমস্ত জায়গায় পর্যাপ্ত ছিল না বলে আমরা জানতে পারি।
পারছি যেই জায়গাগুলিতে ছিল সেগুলিও কাজ করেনি। কিন্তু এই সমস্ত বিষয়টা কেন আগের থেকে প্রশাসনের নজরে এলো না সেই বিষয়টা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন। ইতিমধ্যেই রামপুরহাটের যিনি বিজেপি বিধায়ক রয়েছেন ধ্রুব সাহা, তিনি বলছেন যে বিগত সরকারের আমলে যে টিআরডিএ যে দুর্নীতির কথা বারবার উঠে আসে, সেই টিআরডিএ দুর্নীতির কারণেই কিন্তু এই যে 7 জনের মৃত্যু হলো, এতজনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তারা এটা বলছেন যে কেন টিআরডিএর পক্ষ থেকে এই যে হোটেলগুলি, সেই হোটেলগুলিকে পারমিশন দেওয়ার পর তদারকি করা হয়নি। হোটেলে যে পারমিশন দেওয়া হয়েছে সেই পারমিশন ঠিকঠাকভাবে ফলপ্রসূ হচ্ছে কিনা, প্রপার যে মেইনটেনেন্স সেগুলো আদৌ হয়েছিল কিনা সেটা সম্পর্কে এখনো পর্যন্ত পুলিশ এবং দমকল উভয়ই তারা তদন্ত করছেন। ধন্যবাদ হিমাদ্রি, নজর থাকবে আমাদের। 3 তলায় কিন্তু কোনো ফায়ার নেই, কিন্তু 3 তলায় মেনলি এটা হচ্ছে স্মোক, প্রচণ্ড স্মোক। এবং এদের যত জানলা বা সিঁড়িতে স্টেয়ার কেসে যে জানলাগুলো ছিল সেগুলো সব বন্ধ ছিল, যার জন্য স্মোকটা বেরোতে পারেনি। এখানে নিয়মই হচ্ছে যে হোটেলের ক্ষেত্রে 2টো স্টেয়ার কেস মাস্ট, এবং এদের 2টো স্টেয়ার কেস আছে। কিন্তু আমাদের একাধিক আবাসিক বলল যে তারা যখন বেরোতে চাইলেন তালা দেখলেন, পরে পুলিশ এসে সেই তালা ভেঙে তাদেরকে না, আমরা যখন এসেছি তখন কিন্তু সব তালা খোলাই ছিল, মানে যে পর্যন্ত আমরা রেস্কিউ প্রথমে করেছি তালা খোলাই ছিল। অগ্নি নির্বাপন ব্যবস্থা এদের ঠিক আছে, আমরা ওদেরই সিস্টেম দিয়ে আমরা কাজ করি। আমার যখন ওয়াটার এমপির যখন জল শেষ হয়ে যায় ওদের সিস্টেম থেকেই আমরা সাপ্লাই নিয়ে আমরা কাজ করি। কতজনকে টোটাল আপনারা রেস্কিউ করেছেন? আমরা টোটাল রেস্কিউ করেছি আনকনসাস 9 জন আর 6 জন লাইভ। টপ ফায়ারটা কোনটা ছিল মোটামুটি? আপনার রিসেপশন থেকে। হোটেল আছে, হোটেলের ফায়ারের জন্য ব্যবস্থা আছে কিন্তু জল নাই। সিঁড়ি আছে কিন্তু সিঁড়িতে তালা বন্ধ। হোটেল আছে কিন্তু এত বড় হোটেলে কোনো সিকিউরিটি এজেন্সি কিংবা সিকিউরিটির কেউ দায়িত্ব নাই যে গিয়ে ওই রাস্তাগুলো খুলতে পারবে। আমরা এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তর দাবি জানাচ্ছি। কিছুক্ষণ আগে মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, ডিটেলসে জানালাম, সমস্ত ওনার নজরে আছে। এবং কৌশিকিয়া অবস্যার আগে এই ধরনের হোটেলের কার কী ব্যবস্থা আছে আমরা সব থ্রোলি চেকিং করাবো। ভয়ঙ্কর অবস্থা হোটেল ভিতরে, যে চারিদিকে ধোঁয়াই ধোঁয়া, আগুন লেগেছে নিচে, উপরের ঘর পর্যন্ত কালি হয়ে গেছে। 7 জন পুণ্যার্থী মারা গেছে। যদি ঠিকঠাক দরজা খোলা থাকতো তাহলে তারা বার হয়ে পালাতে পারত। বিগত সরকার এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা যদি ঠিকঠাকভাবে চেকিং করতো তাহলে হয়তো 7 জন পুণ্যার্থী মারা যায়। রিসেপশনে কেউ থাকলে তো আগুনটাই ধরতো না, ওখানেই তো মারা যেত। ঘরে ঢুকিয়ে দিয়ে চতুর্পুরের মতো তালা লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে। পুরো টিআরডিএ দায়ী, টিআরডিএ এই ঘটনার জন্য পুরো দায়ী। যদি ঠিকঠাক ব্যবস্থা থাকতো তাহলে এই মানুষগুলো মরতো না।